হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি দেখাবো আলুর চপ রেসিপি। ইফতারের জন্য আলুর চপ খুবই স্পেশাল, এটা খুব সহজে বানানো যায়। চলুন ভিডিওটি শুরু করা যাক। কিছু বেসন নিয়ে নিব। বেসনগুলো চালা আছে আগে থেকেই অবশ্যই চেলে নিতে হবে। যতগুলো বেসন নিয়েছি তার 4 ভাগের 1 ভাগ চালের গুঁড়ো নিয়ে নিব। হলুদের গুঁড়া দিয়ে দিব, একটু মরিচের গুঁড়া দিয়ে দিব, একটু লবণ। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। এবার পানি দিয়ে ভালোভাবে একটা ব্যাটার বানিয়ে নেব। একবারে পানি দিব না, পানি আস্তে আস্তে দিব যাতে ভালোভাবে ব্যাটারটা গুলতে হবে। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না। আপনারা হ্যান্ড উইচ দিয়ে এইভাবে 4 থেকে 5 মিনিট ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নেবেন। ব্যাটারটা ভালোভাবে মিশানো হয়ে গেছে। চেক করার জন্য আপনারা একটা আঙ্গুল দেবেন। যদি দেখেন আঙ্গুলের মধ্যে ভালোভাবে লেগেছে তাহলে বুঝবেন ব্যাটারটা মিশানো হয়ে গেছে। এখন বেসনের ব্যাটারটা কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আলুর চপ বানানোর জন্য আমরা আলু ভর্তা করে নেব। এর জন্য আমরা আলু সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, ধনেপাতা নিয়েছি। লবণ দিয়ে নিব, তেল দিয়ে নিব, আলু ভর্তা বানিয়ে নিব। সবগুলো ভালোভাবে মিশিয়ে তারপর ভর্তা বানাবো। আমরা এরকম ছোট ছোট করে সবগুলো আলুর চপ বানিয়ে নেব। সবগুলো আলুর চপ বানিয়ে ফেলেছি। এখন হাতটা পরিষ্কার করে একটু সরষের তেল নিয়ে সবগুলো চপ ভালোভাবে সমান করে দেব যাতে ভেঙে না যায়। এই টিক্সটা আপনারা যদি ফলো করেন তাহলে কোনো আলুর চপই ভাঙবে না বা ফাটবে না, খুব সুন্দর হবে সবগুলো। সবগুলো হয়ে গেছে। এখন আমরা আলুর চপগুলো ভেজে নিব। আলুর চপগুলি ভাজার জন্য চুলায় একটা ছোট্ট কড়াই বসিয়ে দিলাম। এখন তেল দিয়ে দেব। যখন তেল গরম হবে তখনকার বেসনের মধ্যে আলুর চপটা দিয়ে এরপর বেসন সহ আলুর চপ দিয়ে দিব। আমরা একসাথে অনেকগুলো দিব। দিয়ে দিচ্ছি 3টে একসাথে। যখন এরকম লাল লাল হবে তখন উঠিয়ে নেব। আবার দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই দেখুন আলুর চপগুলো সবগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, একদম হোটেলের মতোই।
আপনারা চাইলে হোটেল থেকে না কিনে সবসময় বাসায় বানিয়েও ইফতার করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ধরনের সহজ রেসিপি পেতে বেল আইকনটি বাজিয়ে দিন।